রমজান মাস মুমিনের জীবনে কেবল একটি ক্যালেন্ডারের মাস নয়, বরং এটি হল আত্মিক পরিশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং স্রষ্টার নৈকট্য লাভের এক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। মহান আল্লাহ তায়ালা এই মাসকে তিনটি বিশেষ সোপানে বিভক্ত করেছেন: রহমত, মাগফিরাত এবং নাজাত। এই তিনটি পর্যায় মূলত একজন মানুষের আধ্যাত্মিক উন্নয়নের তিনটি স্তর। ১. রহমতের দশক, স্রষ্টার ভালোবাসার স্পর্শ। ১-10 রমজান। রমজানের প্রথম 10 দিন হল আল্লাহর অশেষ করুণা বা রহমতের। পৃথিবী যখন পাপে নিমজ্জিত হয়, তখন আল্লাহ তাঁর রহমতের দুয়ার খুলে দেন যাতে বান্দা তাঁর দিকে ফিরে আসতে পারে। তাত্ত্বিক গুরুত্ব: আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে নিজেকে আর রাহমান ও আর রাহিম হিসেবে পরিচয় দিয়েছেন। রমজানের শুরুতেই এই গুণের বহিঃপ্রকাশ ঘটে। এটি মূলত প্রস্তুতির সময়। দীর্ঘ 11 মাসের পঙ্কিলতা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহর দয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আমল ও আচরণ: এই 10 দিনে আমাদের উচিত সৃষ্টির প্রতি দয়ালু হওয়া। হাদিসে আছে, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। তাই এই সময়ে অসহায়দের সাহায্য করা এবং আত্মীয়তার বন্ধন দৃঢ় করা বিশেষ সওয়াবের কাজ। প্রার্থনা: রহমতের এই দিনগুলোতে বেশি বেশি বলা উচিত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বি রাহমাতিকা আস্তাগিস। হে চিরঞ্জীব, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। ২. মাগফিরাতের দশক, গুনাহ ধুয়ে ফেলার সুযোগ। 11-20 রমজান। দ্বিতীয় 10 দিন হল মাগফিরাত বা ক্ষমার। রহমতের ছায়ায় আশ্রয় পাওয়ার পর বান্দা যখন নিজের গুনাহর বোঝা অনুভব করতে পারে, তখন সে ব্যাকুল হয়ে স্রষ্টার কাছে ক্ষমা চায়। ক্ষমার মাহাত্ম্য: মানুষ মাত্রই ভুলকারী, কিন্তু শ্রেষ্ঠ ভুলকারী সেই ব্যক্তি যে তওবা করে। মাগফিরাতের এই দিনগুলোতে আল্লাহ ঘোষণা করেন, তারা চিহ্ন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তওবার স্বরূপ মাগফিরাত লাভের জন্য কেবল শব্দ উচ্চারণ যথেষ্ট নয়, এর জন্য 3টি শর্ত রয়েছে। ১. অতীতে করা পাপের জন্য লজ্জিত হওয়া। ২. তৎক্ষণাৎ সেই পাপ কাজ ছেড়ে দেওয়া। ৩. ভবিষ্যতে আর কখনো সেই পাপে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। সামাজিক ক্ষমা: আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পূর্বশর্ত হল মানুষের কাছে ক্ষমা চাওয়া। কারো হক নষ্ট করে থাকলে এই সময়ই তা মিটিয়ে নেওয়া জরুরি। ৩. নাজাতের দশক, চিরস্থায়ী মুক্তি ও বিজয়। 21-30 রমজান। রমজানের শেষ 10 দিন হল নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির। এটিই রমজানের চূড়ান্ত লক্ষ্য। যারা রহমত ও মাগফিরাতের ধাপগুলো সফলভাবে পার করতে পেরেছেন, তাদের জন্যই এই নাজাত। লাইলাতুল কদর: এই দশকের বেজোর রাতগুলোতে লুকিয়ে আছে মহিমান্বিত লাইলাতুল কদর। এই এক রাতের ইবাদত 1000 মাসের, প্রায় 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও উত্তম। এই রাতেই কুরআন নাজিল হয়েছিল, যা মানবজাতির জন্য হেদায়েতের আলো। ইতেকাফ: নাজাতের দশকে নবীজি মসজিদে ইতেকাফ করতেন। এটি হল দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে মিতালি করার এক অনন্য পদ্ধতি। ইতেকাফকারীর লক্ষ্য থাকে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন। জাহান্নাম থেকে মুক্তি: হাদিসে এসেছে, রমজানের প্রতি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তবে শেষ 10 দিনে এই সংখ্যার জোয়ার বয়ে যায়। এটি হল মুমিনের জন্য সার্টিফিকেট অফ সাকসেস। রমজান থেকে আমাদের শিক্ষা: রমজানের এই 3টি পর্যায় আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন শেখায়। ১. ধৈর্য ও সংযম: ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে আমরা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখি। ২. সহমর্মিতা: ক্ষুধার জ্বালা বোঝার মাধ্যমে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর শিক্ষা পাই। ৩. শৃঙ্খলার চর্চা: সেহেরি ও ইফতারের সুনির্দিষ্ট সময় আমাদের সময়নিষ্ঠ হতে শেখায়। উপসংহার: রহমত আমাদের হৃদয়ে আশার আলো জ্বালায়, মাগফিরাত আমাদের কলুষতা মুক্ত করে এবং নাজাত আমাদের চিরস্থায়ী জান্নাতের ঠিকানায় পৌঁছে দেয়। রমজান শেষে যেন আমরা এমন এক ব্যক্তিতে পরিণত হই যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া এবং মানুষের প্রতি ভালোবাসা মিশে থাকে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন।